S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কুমড়োর দুটো নতুন ধরনের রেসিপি। একটা কুমড়ো ভুঁড়ি বড়া আর কুমড়োর চপ। এই একেবারে সহজ পদ্ধতিতে কুমড়োর চপ কি করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এই কুমড়োর চপ রেসিপিটা একেবারে যারা আলু খাবেন না, বেগুন খাবেন না, আলুর চপ খান না, বেগুনে অ্যালার্জি যাদের, তারা কিভাবে এই সহজভাবে কুমড়োর চপ বানাবেন চলুন দেখে নেওয়া যাক। আমি কুমড়োর দু রকম রেসিপির জন্যে কুমড়ো কেটে কেটে ছোট্ট ছোট্ট পিস পিস করে নিয়েছি। এটা কুমড়োর চপ বানাবো। আপনারা যারা আলু খান না, আলুর চপ খেতে পারেন না, এভাবে সহজভাবে ঘরে যে কোনো দিনে আপনারা নিরামিষ কুমড়োর চপ বানিয়ে নিতে পারেন। আর এগুলোকে গ্রামের লোক বলে ভুঁড়ি, কুমড়োর ভুঁড়ি, জানি না এর আর কি নাম আছে। এই কুমড়োর ভুঁড়ি দিয়ে আমি বেসন দিয়ে বড়া করব। কুমড়োর ভুঁড়িতে হাফ বাটি বেসন নিয়ে নিলাম। আর এই হাফ বাটি চাল গুঁড়ো আমি এই ভুঁড়িতে দেবো। এই চাল গুঁড়ো দিলে এই কুমড়োর ভুঁড়িটা ক্রিস্পি হবে। এই বড়াটা ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4 পিস লঙ্কা কুচি করে নিয়েছি, 1/4 চামচ মরিচ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ছোট্ট চামচের হাফ চামচ বিট লবণ, ছোট্ট চামচের হাফ চামচ সাধারণ লবণ, 1/3 চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি। এইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। চাল গুঁড়োটা আপনারা অবশ্যই দেবেন বেসনের সঙ্গে, দিলে একটু ক্রিস্পি হবে। যাদের বেগুন খেলে অ্যালার্জি আর যারা সুগারের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট আছেন, তারা আলু খেতে পারেন না। এভাবে কুমড়ো, এই হলুদ কুমড়ো, ভিটামিন এ সমৃদ্ধ এই কুমড়ো, আপনারা পাকা কুমড়ো আপনারা এরকম ভুঁড়ির বড়া আর কুমড়োর চপ এরকমভাবে করে খেতেই পারেন বাড়িতে। আমার এই বেসন দিয়ে ভুঁড়িটা মেখে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি 1 বাটি বেসন নিলাম, ছোট্ট চামচের হাফ চামচ সাধারণ লবণ নিলাম, একেবারে খুবই সামান্য বিট লবণ নিলাম। বিট লবণটা দিলে টেস্ট হয় ভালো। 2 চামচ চাল গুঁড়ো দেব মাত্র, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1/3 চামচেরও কম একটু জোয়ান দিলাম, 1/3 চামচ চাট মশলা দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিলাম টেস্টের জন্যে। এখানেও চাট মশলা দিতে ভুলে গেছিলাম। এই কুমড়োর ভুঁড়িতেও 1/3 চামচ চাট মশলা দিলাম, দিয়ে আর একটু মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো, বেশি পাতলা করব না। চপ করার জন্য যেমন ব্যাটার লাগে। এই ব্যাটারটাকে তৈরি করে 5 থেকে 6 মিনিট ধরে আপনারা যদি ফেটাতে পারেন, তাহলে এই চপটা ফুলবে বেশি। আমার এই কুমড়োর 2 রকম রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে ভীষণই টেস্টি লাগে। আর এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল। আমি 5 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নেব। এই ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকমই হবে, দেখুন, আলুর চপের থিকনেসের, ব্যাটারের থিকনেসের মতো। বেশি পাতলাও হবে না,
আর খুব টাইটও হবে না। দেখুন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, মেখে নেওয়া হয়ে গেছে। ভেজে নেব। কুমড়োর চপ করার জন্যে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি আগে কুমড়োর চপগুলো ভেজে নেব। কুমড়োর চপগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব সবগুলো। দেখুন কুমড়োর চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কুমড়োর বড়াগুলো এবারে ভেজে নেব। আমি চাল গুঁড়োটা দিয়েছিলাম ক্রিস্পি হওয়ার জন্যই, দুটোতেই অল্প করে দিয়েছিলাম। আপনাদের এই কুমড়োর দু রকম রেসিপি, চপ এবং বড়া যদি আপনাদের ভালো লাগে, একবার বাড়িতে অনুরোধ রইল বানাবেন। আর ধৈর্য ধরে সময় দিয়ে এই আমার রেসিপি দুটো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি বড়াগুলো একটু বড় বড় করলাম, আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন। গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাইয়ে রাখবেন। প্রথম বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। বড় কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। দ্বিতীয় বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন সব বড়াগুলো ভেজে নিয়েছি। সব চপ আর বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।